সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, তিনি হায়াত মহতের এক দরুদ মালিক। যেই পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল বিশ্ব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান একজন অলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। দূর থেকে পবিত্র জবানে একবার উচ্চ করে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম মাফালা ফাসলা, এর রসুল তোমাকে সৃষ্টি না করলে পৃথিবীতে এসে একটা ভালো কোনো সৃষ্টি করা হতো না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ ভক্তি সুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলানা মুশকিল করে খাতুনে জান্নাত আর ফাতেমা, মাওলানা হাসান, মাওলানা হুসাইন, 313 নবী 1,24,000 পয়গাম্বর, ওলি আফজাল কত সাধকের উপাদান মস্তান, যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, সমস্ত নিজের শ্রীবাদ পদ্ম ভক্তি সুমন নিবেদন করে রোহানি ফাইজ কামনা করি। ভক্তি বড় স্মরণ করি আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারী মা, আমার চারিত্রিকার মুর্শিদ বাংলার বাউল রশিদ সরকার সিঙ্গার ফকির মাওলাপাক দরবারে ভক্তি সুমন নিবেদন করে। আর যে দরবারে উপস্থিত হয়েছে মহান একজন আল্লাহর ওলি হযরত শাহ আইনুদ্দিন আল ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ৭০তম বার্ষিকী বরস মোবারক। আমি উপস্থিত সকলের প্রতি প্রিয়ময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের যিনি প্রধান অতিথি জনাব এস.এ. জিন্নাহ কবি, মাননীয় সাংসদ মানিকগঞ্জ ১ ভিউদ্দৌলত পশ্চিমালয়, আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে যারা অনুষ্ঠান পরিচালনায় আছেন জনাব কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক পৌর পরিচালনা কমিটি, জনাব শহীদুল ইসলাম পৌর ক্যাশিয়ার, জনাব জানে আলম মামা, তিনি অনুষ্ঠানের পরিচালনার সম্মানিত সভাপতি, এছাড়াও আমার লাভলু ব্যাপারী সুজন ভাই সহ যারা যারা আছেন প্রত্যেকের প্রতি, যার সাথে আমার গান বাংলাদেশ নয় বহির্বিশ্বেও যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে, তন্নি সরকার, মামনির প্রতি মহব্বত ভালোবাসা রেখে সকলের প্রতি ওই দলের মিউজিশিয়ান সহ আমার বাইকের আওয়াজ যত দরকার যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমত সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য শুরু করতে চাই। গুরু বন্দনা করে গান শুরু করতে চাই। স্বর্গাত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের সবে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। বিশ্ব সৃষ্টির মূলে যে নিগুর রহস্য লুকায় রয়েছে সে হল আমাদের স্রষ্টা। আহাদে আহম্মদী ধর্মমতে মোহাম্মদে আমরা হই মানবতাবাদী, আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করি। না হলে বিশ্ব মানবতার জয় হোক। জয় হোক আমার আজকের এই গুরু ভক্তের মিলন মেলা। জয় হোক আমার আইনুদ্দিন শাহ ওয়াইসি বাবা ভক্তবৃন্দ। দয়াল ওই আমার নকুল চাঁদ পাগল বাহেন্তান ও আমার জীবন চলার সাথী, ও আমার ভাব পারে চান্দারি ও দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা
রাখো আমাকে দেখো হালে রাইখা চলে দরদি আমাকে দেখো চলে রাখো হালে রাইখা পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া হায়াত মহুত্রে দেখ দোলতে মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত দাবি হায়াত মহুত্রে দেখ দোলতে মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত দাবি পাই তুমি ভুইল না তো আমাকে দেখো হালে রাইখা চলে রশিদ বাবা আসিয়া এই মায়ার বাজারে ও রে দয়া তোমার নাম নিতে পারলাম না হৃদয় ধরে আসিয়া এই মায়ার বাজারে ও রে পাগল তোমার নাম নিতে পারলাম না হৃদয় ধরে চরণ ছাড়া কইল না তো আমাকে হালে রাইখা চলে দরদি আমাকে চরণ সেবী জীবন 313 নবী বন্ধু সর্বরাজা করে 1,24,000 যত পয়সা ঈশ্বরের আউলিয়া যত ভক্তি দিয়ে যায় রুহানি পায়েস খায় আমি আসরে চাই চাকরিকা 14 ভক্তি নত দিয়ে বাগদাদেতে রয় বড় পীর ভক্তি বাগদাদেতে রয় বড় পীর জিলানির জিলানি দীর্ঘ তোমার নামের গলে আগুন হয়
ভক্তি বাধা করে দয়া করে এসো বাবা কাঙালে চাকরিটা তত্ত্ব খান্ডার ভক্তি দিয়ে যায় বাবা বাড়িটা ভক্তি দিয়ে যায় বাবা বলিটা ভক্তি ব্যক্তিগত সুর যেখানে সেখানে থাকো দেখা যাওয়া নাই মাতা নিন্দা কেউ করবেন না করবে দিতে খাই পিতা নিন্দা করলে বেকার পাবে সর্বধারী মা বাবারে ভক্তিগত সুরে যাহাদের খিলা করে চাকরিকার মুর্শের তিনি ভক্তি দিয়ে যায় যেখানে সেখানে থাকে তোমার দেখা পায় সভাকারে বসলেন যারা বলে আসে তার ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেককে জানাই আসসালাম আইনের দিন আলো এসে দরকার ভক্তি দিয়ে যায় তার ভক্তভূমি আছে যারা গান কমিটির পরিচালনায় সভাপতি জানে আলম মামা তাই মামার করে সাধারণ সম্পাদক কামরুল বছরের সালাম দিলাম তারে শহীদুল ইসলাম মজলু ভাই আছেন বইয়া সালাম দিয়ে যাই আরো যারা লাভলু ভাই সহ যারা সবার প্রতি সালাম জানাই যার সাথে আমার চল্লিশ সরকার নাম রাজাসরে ভক্তি দিয়া দোয়া এমনি দোয়া করি তারে মালিকের দরবারে অনেক বড় শিল্পী যেন খ্যাতবোধ করতে পারে সাথী শিল্পী যারা যারা ভালোবাসা জানায় তালে তালে বাজাও বাজে তালে তালে গাইতে মধুর গান গান শুনিয়া পরিচয়ের দেব বান্ধবের বাদল বোন কোনদিন জানি করা করে মানিকগঞ্জ জেলায় আমার শিবালয় হয় থানা অষ্টয়াত্রী বরং গায়ের পত্রের ঠিকানা বরং গাইলের উত্তর ধারে শাহিন ভাই গ্রাম আমিও ধনতলার সরকার আপনাদের গোলাম বর্তমানে ঘিওর থানা পয়লা ইউনিয়ন নার্সি শান্তিনগর হয় আসে কি মৌলা দরবার গোলামের পালা বন্টন করে দিলেন আমার বজলু ভাই গুরু শিষ্যপালা সমস্ত পালার শ্রেষ্ঠ পালা হইল গুরু শিষ্যপালা এর মধ্যে জনাবা চল্লিশ সরকার মামনিকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা আর আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা ছোট্ট করে একটা গান করে বসে যাব কথা কম সময় কম কাম হবে বেশি নাকি বলে হ্যাঁ বায়ের শব্দের অর্থ হল মরতো আমতা কাবলে মুখ জীবিত থাকিতে মরে যাওয়া একটা মানুষ যখন একটা মানুষের কাছে যায় মরতো আমতা কাবলে মুখ অর্থাৎ তার মধ্যে ঠিক আছে কামরিপু থাকে এটা মৃত্যু হয়ে প্রেম জগতের মধ্যে অবস্থান করে তখন সহজে হয়ে যায় প্রেমিক তার মুখ থাকতেও সে মিথ্যা কথা বলে না হাত থাকতেও খারাপ কিছু ধরে না পাও পথে খারাপ পথে চলে না নফসকে কন্ট্রোলে চালায় সমস্ত কিছু মিলে তিনি একজন প্রেমের রাজ্যের অধিকারী হয়ে যান তাই এখানে নজর দিয়ে একটা গান রাখবেন
একটা ভাবের মরা মরগা তোরা দিবাসীর দরবারে মোরসে যা বাবা হয় প্রেমের মহাজন দেখা প্রেম করে মনে করে ব্যবসা কেনা করবে বাবার নজর
বলছে দালাল সরকার আমার স্বপ্ন দিলে বলছে দালাল সরকার আমার স্বপ্ন গুরুর সম্পগুলি রাম ধরিলে বলছে দালাল সরকারে আরে মরা মরে গায়া বাবা জনি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে 200 টাকা দেওয়া হয়েছে। এই সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর। তো আমি বলছিলাম যে জনি সাউন্ড সিস্টেম ভালো সাউন্ড দিলে আমি তাকে বকশিস করব, তো সেই উল্টা আবার বকশিস করবে। তো ভাই আল্লাহ রাসূল যেন রাজি খুশি থাকে, বকশিস একটু বিপ্লব সরকার আর 200 টাকা দিয়ে পুরস্কৃত করলো, তার জন্য দোয়া করি সে যেন ভালো গান গাইতে পারে। আরও যারা টাকা পয়সা না দিয়েও চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন সবার কাছে দোয়া দয়া চরণ দিতে চাই। জয় গুরু। বাসিটা আগের মতো করে দিয়ে নেবো। এগারো দিও। লাভ
हेलो हेलो जी বেহালাটার সাউন্ড মোটা হবে লেভেল বাড়বে মিউজিকে কমে যাবে হ্যালো অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে আমার বাবাজি প্রথম আসরের কাজ শেষ করলেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যিনি সাউন্ডে আছেন চমৎকার একটা সাউন্ড অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে পরিচালনা করার জন্য কমিটির পক্ষ থেকে যেভাবে আদেশ এসেছে চমৎকার একটি পালা আমাদের মাঝে দেওয়া হয়েছে পালাটি হচ্ছে গুরু এবং শিষ্য আসলে বাবা যিনি পরিচালনা করে গেছেন বলেছেন আজকে তন্নি সরকার আমাদের মাঝে নতুন জালাল সরকার সাহেব গান গাওয়াবে আর তন্নি গান গাইবে বাবা আমি একজন ক্ষুদ্র মানুষ সঙ্গীতে সবই জিনিস এখনো শিখতে পারি না শিখতেছি সাহস করতেছি আপনারা যদি দোয়া রাখেন অবশ্যই চেষ্টা করবো এই বাউল গানটা বিচার গানটা যেন আমি ধরে রাখতে পারি যে পালাটা দিয়েছেন এই পালাটা আসলে কোনো ধরাধরি সারাসারির বিষয় না গুরু এবং শিষ্য এই পালার মধ্যে কিছু দায়িত্ব থাকে গুরুকে প্রশ্ন করব এরকম বেয়াদব আমি নই যে শিষ্য সে কি শিশু সমতুল্য সে কিছুই জানে না কিছুই বোঝে না আমি আমার শিষ্য ভূমিকা থেকে যেহেতু আমার পালায় শিষ্য পাঠ আমি সেই ভূমিকা থেকে জানার বাসনা থাকবে আজকে আমার গুরুর কাছ থেকে আসলে আজকে তিনি গুরুর ভূমিকায় গান করবে তিনি আগেই গুরু শুধুমাত্র আজকে আমার এই মঞ্চে গুরু নয় আমি জানি আমার বাজান ওনার অনেক ভক্ত আশীর্বাদ আছে অনেক মরিদান আছে আমার বাবা আগেই গুরু চেষ্টা করব আমার পালা থেকে আমার মূল কার্যক্রম শুরু করার জন্য সর্বপ্রথমে বাবাজিকে শ্রদ্ধা স্বরূপ একটি ভক্তি দিয়ে আমি আমার আসরে কাজ শুরু করব ধন্যবাদ
ব্রহ্মাণ্ড সকল সৃষ্টিকুলের শিরোমণি, যিনি সকল কিছু সৃজন করেছেন সেই আমার রব। তিনি হচ্ছেন সকল কিছুর স্রষ্টা বা গুরু, এবং সকল মাকলুকাতের গুরু হচ্ছেন আমার রাসূল, অর্থাৎ যার নূর থেকে এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু সৃজন করেছেন আমার আল্লাহ পাক। এবং সকল ফেরেশতাদের গুরু হচ্ছেন আজাজিল। তো আমার বাবার কাছে একটু জানতে চাইবো, জানার বাসনা থাকবে, এই যে আজকে আমার গুরু, তিনি তো আগের গুরু, তাহলে যে আমি তিনজন গুরুর কথা বললাম, এই তিনজনের মধ্যে উনি কোন গুরু? এখান থেকে আমার একটি গান থাকবে, আশা করি গানের মধ্যে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। গুরু ধরি তোমার আদিয়ন্ত ভেদের কথা ভাঙ্গা তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায়? গুরু ধরি তোমার আদিয়ন্ত ভেদের কথা ভাঙ্গা গুরু ধরি তোমার আদিয়ন্ত ভেদের কথা
সেজদা করে দাও নিরাকারে সেজদা হারাম করব সেজদা করে দাও যদি বলো সেজদা করো মানুষ গুরুর মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় ওরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় বলেছেন আমার এই গানের প্রথম অন্তরায় একটা কথা লক্ষ্য করেছেন এই জগতে গুরু হই যদি বেশাই নন্দন তবুও সে আমার কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত একজন গুরু এবং শিষ্যের মধ্যে যখন শিষ্য আত্মসমর্পণ করবে তখন কি গুরুর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে হয় তাহলে এইখানে বোঝার বিষয় আমার নবী বলেছেন নবীর বংশের হাতের উপর রাখতে এই হাত যদি বংশটা অন্য হয় তাহলে কি সেই বংশে কারো কাছে বায়াত গ্রহণ করা যাবে না এখানে আমার জানার বিষয় থাকবে আজকে যিনি আমার গুরু তিনি কি আমার নবীর বংশধর কিনা তারপরে বলে গেছেন নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় পূর্বর্জকে করবো সেজদা করে দাও যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় কে কবে করেছে সেজদা আমার দয়াল নবী এই গানের মধ্যেই সুন্দরভাবে বলে গেছেন লিখে গেছেন কবি যদি বলো পীর হই আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার আল্লাহ শরীক আল্লাহ মালিক রসাই জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নেই অর্থাৎ আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ কোনো স্ত্রী সন্তান পুত্র সন্তান কিছু নাই আমার আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই এবং আমার আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন তাহলে আজকে তিনি আমার গুরু আমি দেখেছি আসার পরে তিনি খাবার গ্রহণ করেছেন নিদ্রায়িত হয়েছেন তার সেবায় তার ভক্তরা নিয়োজিত ছিলেন তাহলে আমার এই গুরু কোন গুরু আমার আল্লাহ যদি না খায় না ঘুমায় তাহলে আমার এই গুরু কিভাবে খায় কিভাবে ঘুমায় আমার গুরুর সকল কিছু আছে আমার ছোট্ট একটা জানার বাসনা থাকবে এতটুকু আলোচনা রাখবেন কারণ এখানে আমার অনেক তরিকার ভাই বোনেরা আছে যারা আমার বাবাদের কাছে মুরিদ হয়েছে আসলে আমার আজকে গুরু এই মঞ্চের গুরু নাকি ওই মূল থেকেই তিনি গুরু ছিলেন এতটুকুই আমার জানার বাসনা
যার সাথে কোনো তুলনা নাই, যার কোনো শরীক নাই। এই বংশ পরিচয়টা কি? আমার যে আজকে গুরু, কোন বংশের মানুষ, ছোট্ট করে আপনি এতটুকু বুঝাই দিবেন। কারণ আমি শিষ্য, আমি কিছুই বুঝি না। একজন শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ, সে কিছুই জানে না, কিছুই বুঝি না। আমি আজকে আমার গুরুর কাছ থেকে সকল কিছু জানতে চাইবো। কারণ যার সাথে গান, তার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। তারপরেও আপনারা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, যিনি অনেক জ্ঞানের অধিকারী, যার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা কমিটিতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বাবা অনেক জ্ঞানের অধিকারী, আমি যে কথাগুলো রেখে গেলাম, আমি আশা রাখি যোগ্য জবাব দিবেন এবং সুন্দরভাবে এর মীমাংসা আপনাদের করবেন। একজন শিষ্যের এই পৃথিবীতে গুরুবিনে এমন দয়ালু আর কেউ হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে একটি গান থাকবে। আমরা আসলে একটা দরবারকে উদ্দেশ্য করে এই আয়োজন, সেদিকে লক্ষ্য রেখে আপনারা এই আলোচনাগুলো শুনবেন। সকলের মুর্শিদকে স্মরণ করে ধ্যানে তুলে রেখে গান শ্রবণ করবেন। আশা রাখি ভালো লাগবে। তুমি বিনে এইভাবে আমার কেহ নাই, আমার বান্ধব। আজ তুমি বিনে আমার কেহ নাই। আমার যত মনের জ্বালা সব তোমায় জানা, আমার ভুল আমার যত মনের জ্বালা সব তোমায় জানা, আমার ভক্তের কেহ নাই, আমার দয়ালো তুমি বিনে আমার
গুরু শিষ্যপালা শিষ্যর ভূমিকায় তন্নি সরকার দাঁড়িয়ে প্রথমে একটা গান রাখলেন, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাগ্যে, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। এই জগতে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু ভক্তের কাছে পতিত হবে। কোরআনে শুনেছি আমি আহলে বায়াত নবীর বংশে হাতের বুম মিলাইতে হাত, তোমার কোন বংশে তো জন্ম তাই বলো, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কয়। এই গানের মাঝে চমৎকার কয়েকটা কথা, আপনি কোন গুরু। আমি একটা গান রাখি, পরে বোঝা যাবে যে আমি কোন গুরু। পীরের হাতি রাসূলের হাত তোমার পীরের হাতি, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে, হাতে গামন পীরের হাতে গায়া হাতে গামন, পীরের হাতে হাতে গামন পীরের হাতে। কয়মের পরে বলছেন নবী পয়গম্বরে রাতির বলছেন নবী পয়গম্বরে দেখে গেলাম কোরআনারা হলো বায়া, কোরআনারা হলো বায়া, রেখে গেলাম কোরআনারা হলো বায়া, মানব মুক্তির সংবিধান নিলে তাতে, হাতে গাম গুরুর হাতে গায়া হাতে গাম পীরের হাতে, হাতে গাম গুরুর হাতে। হইল তাতে খোদা, ওটা হইছে মাইক যোদা, পীর হইল হইল যাতে খোদা, খোদা হইছে মাইক যোদা, ওলিয়া মুর্শিদা, ওলিয়া মুর্শিদা, ওমানাতে কালামেতে, হাতে গামন গুরুর হাতে গায়া হাতে গামন পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। ধরলে মুর্শিদ মিলবে খোদা, বাবার নয়নের রাইখো সদা, ধরলে মুর্শিদ মিলবে খোদা, বাবার নয়নের রাইখো সদা, বর্তবিনা নিষেধ
পর যোগী না নিষেধ সেটা জ্বালার পাত্র মান আছে কোরআনে আছে কেমন গুরুর হাতে জায়গা হাতে যেমন পীরের হাতে হাতে যেমন গুরুর হাতে তারে কি আর পাঁচশো নিতে পারে 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 ও ভক্তরে যার মুখ দেখিলে রূপ তার মন কোন রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যার মুখ দেখিলে রোগ থাকে না কোন শোক থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া আমার খাজা বাবার মতো একজন আমার বড় পীরের মতো একজন পাইলে সংসার মতো একজন পাইলে সংসার যখন সুখে যাও তার জীবন যখন সুখে যাও তার চরণের উপরে তারে কি আর পাশো দিতে পারে তারে কি পরিকার ভাই আমার কথা তাহার জিজ্ঞাস চমৎকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই সবাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে হয় ধৈর্য ধরে নীরব থাকবে আমি জানাই পাই ধরিয়া উঠা বসা বন্ধ রাখবেন আসরে থাকিয়া আপনারা উঠা বসা করে করলে গণ্ডগোল উভয়ের পবিত্রের মাঝে এসে যাবে ভুল একইভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব যেইভাবে সে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে তারে কি আর সাথে দিতে পারে তারে কি আর তোমার কোন বংশে জন্ম আমি নুরুল্লাহ কুল্লে শ্যামের নুরি আমার হইতে মোহাম্মদ নূর নূর হইতে কুল মাতৃকা তাহলে নবীর বংশেই জন্ম রেসালত মাওলাইয়া কামলিয়া এগুলো সাধনার জগৎ কামলিয়া হাসিল করলে রেসালত মাওলাইয়ার প্রাপ্তি হলে তিনি করিবা তিনি হলেন জাতে খোদা পুরা ফাতি 10 নম্বর আল্লাহ বলছেন হে রাসূল তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো পীর হইল জাতে খোদা কুরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার আল্লাহ শরীফ আহার নি জানাই আমার গুরু দেখি খায় আহার আছে আপনি দেখতেছেন খায় আহার আছে কিন্তু গুরু যে সত্তা একটা খাবার খায় সেটা হলো জিকিরের মধ্য দিয়ে মাওলার নামে স্মরণ করে নামের আহার করে থাকে যিনি আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে তাহাতে সমর্পিত হয়ে যায় আমি ছেড়ে তুমি ধরো তুমি ছেড়ে আমি তবে তো বলবো তোমার সবার মর্যাদা সুমান সরকার কইল গোলক ধাঁধা ধরি তোমার তা আদি অন্ত ভেদের কথা ভেদের কথা গোলক ধাঁধা
গণক ধাতা হইল এই মায়াজাল। মায়াজালটা হইল একটা শত্রু, এটা জ্ঞানীদের জন্য জেলখানা। তাই আর একটা গানা গিয়ে রাখি। বিশ্বাস ভক্তি প্রেমের টানে ও মন বিশ্বাস ভক্তি, বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়া রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিশিবে চরণ কেটে দাও, ভক্তিতে মিশিবে মুক্তি গুরু চরণ কেটে দাও। ভক্তি প্রেমের টানে ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য জাগে ভক্তিতে মিশিবে মুক্তি গুরু চরণ পড়ে ধর। ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ পেতে গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম শক্তি ফলে অনুমানে সেজদা দিলে ছেড়ে কি হবে অনুমানে সেজদা গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে অনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার। আল কোরআনে আছে প্রমাণ ভক্তি না চেষ্টা কোরআনে আছে প্রমাণ ভক্তি না চেষ্টা আহম্মদি তোমার বর্তমান নামের পীরের কাছে সন্ধান করামা আইন চিন্তার কাছে সন্ধান ভক্তিতে গুরু চরণ পেতে